কি ভয়েস রেকর্ডিং। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমাদের মূলত আজকে থেকেই মূলত আমাদের ক্লাস শুরু হবে এসইও নিয়ে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হবে, অফিসিয়ালি ক্লাস শুরু হবে। বুঝতে পেরেছ? তো উম, আমি প্রথম দিন বলছিলাম যে এসইও কি, কীভাবে কাজ করে, সব কিছুই ওই দিন বলছিলাম। আজকে থেকে আবার এগুলো ওভারভিউ দিয়ে আবার নতুনভাবে সামনের দিকে আগাবো। আচ্ছা, তাইলে আহ, আমাদের মধ্যে যা কিছু হয়, যতগুলো প্রবলেম হয়, কিছু হয়, সব কিছু কিন্তু মূলত দুইটা জিনিস নিয়েই হয়। যেমন দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রবলেম, যদি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রবলেম, এই সাইডে হলো প্রবলেম। আর প্রবলেম যদি এই পাশে হয়, এটার একটা সমাধান হচ্ছে কি, সলিউশন। একটা প্রবলেম বাইর হবে আর একটা সলিউশন আমরা দিব। আর যে কোনো একটা প্রবলেম, মনে করো যে এই জায়গার মধ্যে কথা শোনা যায়, জি ভাই, জি। স্ক্রিনও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গার মধ্যে যারা যারা এই প্লাম্বিং সার্ভিস দেয়, তো যারা প্লাম্বিং সার্ভিস দেয় তারা কিন্তু মনে করে যদি আমাদের প্রবলেমগুলা, আমাদের ঘরে ইয়ার প্রবলেম, কিনা কয় কারেন্টের সমস্যা অথবা কিনা কয় লাইটের সমস্যা, আমরা কিন্তু কিছু ভাই প্লাম্বিং তো যারা পাইপের কাজ হ্যাঁ, করে বলতেছি তারা। বলতেছি বলতেছি ইলেকট্রিসিটির সমস্যা এ নিয়ে আমাদের লাইটের সমস্যা আছে অথবা একটা ফ্রিজের সমস্যা আছে। এখন কিন্তু আমরা কিন্তু এটার জন্য কাকে আমরা হায়ার করবো, সমস্যা যদি হয় তাহলে সমাধানের জন্য আমরা যাব হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাছে। আর ঠিক তেমনি যদি আমাদের কোনো নলকা দিয়ে পানি না আসে অথবা কোনো কিছু না ইয়াতে পানিটা আসে নলকার মধ্যে সমস্যা, তাহলে কিন্তু আমরা প্লাম্বিং সার্ভিস দিয়ে ওটার সমাধান করবো। একটা হচ্ছে কি প্রবলেম হবে, ওটার একটা সমাধান। সমাধানটা হচ্ছে আহ, যারা সলভ করে একটা ওই সমস্যার সমাধান যারা বার করে, সমস্যার সমাধান সলভ যারা করে তাকে বলে সলভার। অথবা আমরা হচ্ছে এসইও এ সার্চ ইঞ্জিন, আমরা হচ্ছে অপটিমাইজার। ঠিক আছে, আমরা এসইওর যদি উনি কোনো সমস্যায় পড়ে, ওনার যে সমস্যা দ্বারা পড়বে আমরা ওইটাই সমাধান করব। ওইটাই ওনার গুগলের অ্যালগোরিদম অনুযায়ী ওইটার সমস্যার সমাধান করব। আমরা হচ্ছে গিয়া অপটিমাইজার, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আমরা এই সমস্যাটার সমাধান করি, এই জন্য আমরা হচ্ছি অপটিমাইজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার। তো অপটিমাইজার, তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য একটা ক্লায়েন্ট আমাদেরকে টাকা পে করব, আমাদেরকে আমরা ওর ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য, ওর একটা বিজনেস আছে, অথবা ও একজন লয়ার অথবা ও একজন ডক্টর। এখন সে যাচ্ছে যে তার ওয়েবসাইটে ট্রাফিক, সে যাচ্ছে তার কাস্টমার, তো সে তো আর জানে না কীভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা লাগে, কীভাবে ও একটা বিজনেস গ্রো আপ করবো। তো সেই জন্য সে আলটিমেটলি একজন এসইও স্পেশালিস্ট খুঁজবো, যে তার একটা ওয়েবসাইট, তার ওয়েবসাইট ভাই তার একটা সাউন্ড আসতেছে। কথা শোনা যায় না ঠিকঠাক? সাউন্ড আসতেছে। কথা শোনা যায়নি, ক্লিয়ার কথা শোনা যায়নি, সাউন্ড তো মানে একটু হালকা নয়েজ আসতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যায়। আচ্ছা, তো এখন যে ওয়েবসাইটের মধ্যে ওরা আমাদেরকে টাকা পে করবো, জাস্ট মূলত ও একটা প্রবলেমে পড়ছে, প্রবলেমটা হচ্ছে ও মূলত ট্রাফিক পাচ্ছে না ওর ওয়েবসাইটে, কাস্টমার পেতেছে না। তো এখন সে একজন স্পেশালিস্ট খুঁজবো, যে তার ওয়েবসাইটে র্যাঙ্ক করে দেওয়ার জন্য একজন স্পেশালিস্ট দরকার। তুমি সেই জন্য সে তোমার কিছু একটা পে করবো, সে তোমার $200 অথবা $300 মান্থলি পে করবো। পে করার পরে তুমি পে করার পরে তুমি ওই একটা সমস্যায় পড়ছে, তো and তুমি এটা সমাধান করে দেবা। সমাধান করে দিলে হ্যাঁ তোমার একটা পেমেন্ট পে করবো। দুনিয়াটা চলে মূলত এইভাবে, কেউ একজন সমস্যায় পড়ে ওইটারে কেউ একজন সমাধান করে দেয়। এই সমাধানটা করে দেওয়ার কারণে হ্যাঁ একটা চার্জ করে তোমার কাছ থেকে, তোমার কাছে চার্জ করলে সে তুমি পে কইরা দেন কাজটা কইরা নাও। ঠিক তেমনি হ্যাঁ একটা সমস্যায় পড়ছে, হ্যাঁ কাস্টমার পাইতেছে না, সে এখন যেতেছে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবো,
ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য তোমাদের মধ্যে কাউ একজনরে বলছে যে হ্যাঁ রাহাত অথবা বাপিত, তোমাদেরকে আমি $200 তোদেরকে আমি 200, সবাই দুজনের তো একজন ক্লায়েন্ট দেবো না। তো একজন ক্লায়েন্টে বললো যে এমনি একটা আমার ওয়েবসাইট আছে, আমি কি না কয় প্লাম্বিং সার্ভিস, অথবা আমি একজন ইলেকট্রিশিয়ান, অথবা আমি একজন লয়ার, অথবা আমি একজন ডক্টর, ডার্মালজিস্ট, অনেকগুলো ডক্টরের মধ্যে তো অনেক ক্যাটাগরি আছে, ডার্মালজিস্ট, এমন অনেক সার্ভিস আছে। তো তারপর তারা বলবো যে এমনি এমনি আমার ওয়েবসাইটটা তোমরা একটা র্যাঙ্ক করে ট্রাফিক এনে দিবা মান্থলি, তো তোমাদেরকে আমি অত ডলার পে করব, তারপরে নেগোশিয়েট করে যত ডলারে হয় তারপরে তোমরা কাজের দিকে সামনের দিকে আগাবা এমন। তো তারা একটা প্রবলেমে পড়ছে, তুমি এখানে তাদের সমাধান করে দিবা। সমাধান করে দেওয়ার জন্য তুমি ওর থেকে একটা চার্জ নিবা, $200 অথবা $300, যত ডলারই হয় কমিউনিকেশন করে অত ডলার নিয়ে নিবা। আচ্ছা, তারপরে এসইওর অনেকগুলো ধাপ রয়েছে, যেমন ওই দিন বলছিলাম কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, তারপরে ব্যাকলিঙ্ক, ওইগুলো আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে জানবো, শুনবো, দেখবো, সব কিছুই করবো, প্র্যাকটিসও করবো। তারপরে আবার আমি যে আমার যে রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টগুলা, এই প্রজেক্টগুলার লিঙ্কও কিন্তু আমি তোদেরকে দিব। এটা তো আর ভিডিও ইউটিউবে যাবে না, যে লিঙ্কগুলো আমি তোদেরকে দিব, তোরা এই লিঙ্কগুলা বাইরে দেখাইতে পারবে, দেখে বলতে পারবি যে দেখো আমি এই কাজগুলো করছি, এটা আমার কাজ, আমি ওইটা কাজ, ঠিক আছে, ওইটা আমার কাজ, এটা আমার কাজ, সব কিছু বলতে পারবি। তোরা তো নতুন, তোরা তো জানবি না যে ভাই বাইরে কী দেবো, কী দিয়া কীভাবে কনভিন্স করবো, আমি তো আর কাজ করি নাই। তো এই জন্যই আমি কি করব, আমি তো আমার রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টগুলো তোরা দেবো, দিলে তোরা ক্লায়েন্টকে দিবি, দিলে ক্লায়েন্ট স্যাটিসফাই হয়ে কাজ অর্ডার দেবো, এটা প্লাস পয়েন্ট হবে। তারপরে আবার ব্যাকলিঙ্কের রিসোর্স লাগে, কিছু ব্যাকলিঙ্ক করার জন্য অনেকগুলো লাগে, রিসোর্স লাগে, যে রিসোর্সের লিঙ্কগুলোও আমি দিব, এগুলোর মাধ্যমে কাজ করলে কাজ করা দেবো। এই ব্যাকলিঙ্ক কিন্তু অনেক কঠিন, এসইওর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে ব্যাকলিঙ্কের কাজ করা। তো ব্যাকলিঙ্কের যে রিসোর্সগুলো আমি দিয়ে দিলে জাস্ট স্টেপ বাই স্টেপগুলো দেখাই দেবো, তারপরে এইগুলোর মধ্যে কাজ করতে পারবে। তারপর সাইড স্পিড অপটিমাইজেশন, টেকনিক্যাল, অন পেজ, সব কিছু সামনের দিকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আচ্ছা, তাইলে এখন তারা সমস্যার মধ্যে পড়ছে, তোমার একটা সমাধান দেওয়ার জন্য তোমার টাকা পে করব, এমনভাবে এসিওর কাজটা হবে মূলত। আচ্ছা, ওভারভিউ দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা, কোনো প্রশ্ন আছে রাহাত আর ইয়ার বাপির? না না ভাই। আচ্ছা, ঠিক আছে। ভিডিও অলরেডি 7 মিনিট হয়ে গেছে, কথা বলতে 4-5টা, কিন্তু ভিডিও হয়ে গেছে 7 মিনিট। আচ্ছা আচ্ছা, একটা এখন প্রশ্ন, একটা ওয়েবসাইটে আমাদেরকে টাকা পে করব, এখন কথা হচ্ছে কি আমরা তাদের কাছ থেকে টাকা যে নিব, টাকা নেওয়ার জন্য আমাদের একটা সমাধান দিতে হবে গুগল, সমাধানটা দেওয়া একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করবো, র্যাঙ্ক করার পরে হ্যাঁ আমারে টাকা পে করব। তো এই সমাধানগুলা দেওয়ার স্টেপ বাই স্টেপ যে সমাধানগুলো আমি গুগল, সমাধানগুলো হচ্ছে কি গুগল কিছু অ্যালগোরিদম, গুগল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখছে, যেগুলো অনুযায়ী আমরা কাজ করব, ওই অনুযায়ীগুলো কাজ করার পরে গুগল আমাদেরকে আস্তে আস্তে সামনের দিকে র্যাঙ্ক করবে। আচ্ছা, তো আমরা মূলত ওই ওয়েবসাইটের মধ্যে ভিজিটর নিয়ে আসবো, ট্রাফিক নিয়ে আসবো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই ট্রাফিক কয় ধরনের? ট্রাফিক মূলত হয় তিন ধরনের ট্রাফিক। একটা হচ্ছে কি একটা হচ্ছে ক্লিক বেট ট্রাফিক, আর একটা হচ্ছে পেড ট্রাফিক, আর আরেকটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আচ্ছা, আমি তিনটা বুঝে দিচ্ছি। ক্লিক ব্রেক ট্রাফিক হচ্ছে যে ট্রাফিকগুলো আমরা মূলত জোর করে নিয়ে আসি, যেমন আমরা গুগলে দেখি, ইয়াতে দেখি না, ফেসবুকে দেখি না, যে অনেক আইকিচি কিছুতে রাখে, এ কি করলেন পরিমণি, এ কি করলেন সাকিব আল হাসান, এমন কিছু দেখি না, যে ওয়েবসাইটের মধ্যে গুগলের ফেসবুকের মধ্যে আসে থাকি, জাস্ট মানে দেখলে মনে হয় যে কী না কী করে ফেলছে তারা, কিন্তু ক্লিক করে দেখলে যে তেমন কিছু নেই, জাস্ট ফাও কথাগুলো, ঠিক আছে, এগুলো দেখি না আমরা ফেসবুকে, ওইটারে বলা হয় ক্লিক বেট ট্রাফিকের মধ্যে জাস্ট মানে কিছু দেওয়া রাখে, কিন্তু ভিতরে কিছু না, ফাও আলাপ টালাপ বলে, কিন্তু জাস্ট এটাকে বলে ক্লিক বেট ট্রাফিক। কী করলেন অমুক, কী করলেন তমুক, পরিমণিকে বিয়ে করলেন সাকিব আল হাসান, এমন কিছু আর কি।
আর তারপর হচ্ছে পেইড ট্রাফিক। পেইড ট্রাফিকটা হচ্ছে কি, আমি ওই দিনে একটু বলছিলাম, পেইড ট্রাফিকটা স্ক্রিন দেখা যেত না। যায় যায় দেখা যায়। আচ্ছা hosting। আচ্ছা, পেইড ট্রাফিক ওই দিন আমি বলছিলাম, পেইড ট্রাফিকটা হচ্ছে কি ওই যে ট্রাফিকগুলা, যেই ওয়েবসাইটগুলা টাকা পে করে গুগল রে, এই যে এগুলো হচ্ছে পেইড ট্রাফিক। তারা গুগল রে স্পন্সর, তারা গুগল রে টাকা পে করে, এগুলা এগুলা হচ্ছে পেইড ট্রাফিক। এগুলা মূলত কি কিভাবে টাকা পে করে, একটা মূলত একটা ক্লিক নেওয়ার জন্য তারা গুগলকে $3 থেকে $4 অথবা $2, $3, $4, আচ্ছা আমরা যদি $3 করে ধরি, তারা কিন্তু একটা ক্লিকের জন্য গুগলকে সে $3 পে করে। তো সে যদি ইয়া করে যে গুগল থেকে যে 500টা ক্লিক নিতে চায়, সে 500টা ক্লিক নিতে চাইলে তার কিন্তু ইন্টু 3, তার মানে হচ্ছে কি $1500 সে গুগলে পে করতে হইব জাস্ট 500টা ক্লিকের জন্য, ঠিক আছে। তারপরে সে কি করবো, গুগলকে যদি টাকা পে করা বন্ধ করে দেয়, তাইলে কিন্তু গুগল আর তার ওয়েবসাইটটার উপরে দেখাবো না। এইটা হচ্ছে পেড ট্রাফিক, মানে ক্লিক করে এই যে গুগলকে টাকা পে করছে, দেন একটা ভিউয়ার্স, একটা ট্রাফিক সে জেনারেট করতে পারছে। এটার মধ্যে আমি যদি এই হোস্টিংগারের এটার মধ্যে ক্লিক করি না, তাহলে কিন্তু হোস্টিংগার গুগলকে $3 অথবা $4, $2 পে করতে হয়, ঠিক আছে। যদি আমরা $3 করে ধরি, $3 করে ধরলে তাহলে কিন্তু সে $1500 দিতেছে জাস্ট 500টা ক্লিকের জন্য। এই ওয়েবসাইটটারে এই গুগলকে সে 1500 দিতেছে। যদি সে অ্যাড চালানি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু তার ওয়েবসাইট আর সামনে থাকবে না, ঠিক আছে। তো ঠিক এটার বলা হয় পেইড ট্রাফিক। আর আমরা যেটা করব ওইটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক মানে হচ্ছে যেমন এই যে এটার মধ্যে কোনো স্পন্সর কোনো লেখা নাই, এডি কোনো লেখা নাই, জাস্ট এটা অর্গানিকভাবে সামনে আসছে। আমি যদি এটার মধ্যে ক্লিক করি, সে কিন্তু কোনো টাকা গুগলকে পে করব না। আমাদের কাজ হচ্ছে এই জায়গার মধ্যে ওয়েবসাইটটা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট জার্সি নিয়ে বিজনেস করতে পারে, আমার ক্লায়েন্ট সে ডার্মালজিস্ট হতে পারে, আমার ক্লায়েন্ট যে কোনো কিছুর একটা ওর একটা ব্যবসা আছে, ওইটা সে র্যাঙ্ক করতে চায়। আমার কাজ হচ্ছে জাস্ট আমি ফার্স্ট পেজে এই জায়গার মধ্যে আইনা দেবো, দেখ উনি হচ্ছে 1 নাম্বার, 1 সামনে দিয়ে লেখা আছে। এটাও একটা এক্সটেনশনের কারণে আইতেছে, এটা বলবো সামনে, এটা সামনে কাজে লাগবো। সে কিন্তু আমাদের কাজ হচ্ছে এই অর্গানিক ট্রাফিকে আনা। তো ট্রাফিক কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে ক্লিক বেট ট্রাফিক, আর একটা হচ্ছে পেড ট্রাফিক, যেটা গুগলে টাকা পে করে সে সামনে আসে। আর আরেকটা হচ্ছে পেড ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, যেটার কাজ আমরা করবো, এক বায়ার আমাকে পে করব, দেন সে এটা সামনে এনে দেবো। আচ্ছা, তো এখানে অর্গানিক ট্রাফিকটা আনার জন্য অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা কাজ আছে, অনেকগুলা মেথড আছে। আর অর্গানিক ট্রাফিকটা আমরা মূলত সে আমাদেরকে মনে করে যে $200 থেকে $300 তার আমাদেরকে পে করবে প্রতি মাসে। আমরা মূলত 5 থেকে 6 মাসে একটা ওয়েবসাইট র্যাঙ্কে সামনের দিকে এনে দেবো। আর 5 থেকে 6 মাস, এটা মূলত 5 থেকে 6 মাস অথবা তার থেকে বেশিও সময় লাগতে পারে, ওইটা নির্ভর করে কিওয়ার্ডের উপর। আমরা সামনের দিকে জানবো যে কিওয়ার্ড কী। একটা কিওয়ার্ডের উপরে নির্ভর করে, লং টেল কিওয়ার্ড হলে সময় কম লাগে, শর্ট টেল কিওয়ার্ড হলে বেশি সময় লাগে, এটা আস্তে আস্তে সামনের দিকে। আচ্ছা, তো বায়ার আমাদেরকে ডলার পে করব, 5 থেকে 6 মাস সময় নিব, আর আমরা এটারে সামনের দিকে আয়না দেব। আর আরেকটা জিনিস বলে রাখি যে ভাই, প্রশ্ন আছে যে ভাই আমরা কাজ করে র্যাঙ্কে এনে দিলাম, ঠিক আছে, কিন্তু সে আমাদেরকে কাজ করাইলো না, 5 মাস 6 মাস পরে কাজ করালো না, তাহলে কি এই পেইড ট্রাফিকের মতো আমাদেরও কি সামনের দিকে রাখাবো না, নাকি পিছিয়ে একবার নামাই ফেলবো, মানে আর রাখবো না সামনে? পেইড ট্রাফিকে তো টাকা দিলে সে উপরে রাখে, কিন্তু অর্গানিক ট্রাফিকে কি সেম আমাদেরকে টাকা দিলে রাখে নাকি রাখে না? এটা এমন একটা প্রশ্ন আসতে পারে। তো পেইড ট্রাফিক কি, তাদেরকে টাকা দিলে সে যতক্ষণ টাকা তোমার গুগলে তুমি যতক্ষণ টাকা দিবা, সে কিন্তু ততক্ষণ তোমারে টপে রাখবো। আর অর্গানিক ট্রাফিক এমন একটা মেথড, সে তোমারে যদি তোমাদের কাজ করায়, যদি সে কাজ করাইলে
যদি একবার তুমি গুগলে টপে আসতে করতে পারো, যদি একবার এট দ্য টপে আসতে পারো, তাইলে ওই যে ইয়ার মতো আর কি, যারা যারা প্রেম করে, যেমন বাপ রাহাত রাহাত যেমন একটা প্রেম করছে, তো ওই কেনা কয় যে প্রেম তার নতুন প্রেম ছিল, সে কিন্তু ওই নতুন প্রেমটারে ইজিলি বলতে পারে না। ঠিক আছে, যে প্রথমটা আর কি, প্রথমটা নতুন না, প্রথম প্রথম প্রেম কিন্তু ইজিলি কেউ বলতে পারে না। যদিও আমি সিঙ্গেল, আমি জানি না প্রথম প্রেমের মানে কেমন, কত কষ্ট পাওয়া যায়। রাত ভাই রাত। রাত তো রাত আস্তে আস্তে মনে মনে, তো রাত যদিও শেখা গেছে, তো রাত বোঝে যে প্রথম প্রেমের ভালোবাসা কতটুকু গভীর। তো আমরা তো জানি না, আমি তো প্রেম টেম করি নাই। তো ঠিক তেমনি একটা ওয়েবসাইট ফার্স্ট পেজে আয়া পড়লে গুগল জীবনে ওরে র্যাঙ্ক থেকে হারায় না, জীবনও ইয়া করে না, একবারে বুকের মধ্যে একবারে ফার্স্ট পেজে গাইতে থাকে এই কিওয়ার্ড দিয়া, হ্যাঁ কোনো সময় র্যাঙ্কে নিচে যাবে না। ঠিক আছে, সেই কখন রাহাত, কখন প্রথম প্রেমে ভুলে যাব, যখন 3-4 বার প্রেম করার পরে অথবা 5-6 বার প্রেম করার পরে একটা ট্রু লাভ আসবে, যে প্রথম ভালোবাসা থেকে তার ওই ভালোবাসাটাই বেশি গ্রহণযোগ্য, বেশি ভালো, বেশি কেয়ার করে, বেশি সব কিছু করে, তাহলে কিন্তু আস্তে আস্তে প্রথমটারে ভুলে যাবো। ঠিক তেমনি ওয়েবসাইট র্যাঙ্ক করার ভিতরেও তুমি ফার্স্ট পেজে আসা বলছো ঠিক আছে, কিন্তু তুমি 2-3 মাস ধরে কোনো কাজ করলা না, এই লিঙ্কে কোনো কিওয়ার্ডে কিছু করলা না, যেমনা সেমনে পালা রাখলা, কিন্তু র্যাঙ্কে এসে গেছে। বাট 5-6 মাস পরে একজন আশা বললো যে গুগলে বেশি মানে তেল মারতে পারে, গুগলে খুব ভালো, ওর যত অ্যালগোরিদম আছে সেই সব অ্যালগোরিদম মানতাছে, তোমারটার তো আর কাজ হইতেছে না, তোমার কাজ করা বায়ার গেছে গা। তো হ্যাঁ, কিন্তু আরেকজনে কিন্তু ভালোই কাজ করতেছে। তো হ্যাঁ, আস্তে আস্তে গুগলের টপে এসে পড়বো, র্যাঙ্কে এসে পড়বো। ঠিক আছে, তো তো ফার্স্ট পেজে যে আসবো সে কিন্তু অনেক দিন ধরে থাকবে, হ্যারে নামানো খুব টাফ হবে, খুব কষ্টদায়ক হবে। কিন্তু যে লাস্টে থাকবো, হ্যাঁ মানে যে মানে অনেক পরে যদি সে ভালো কাজ করে, তাহলে কিন্তু সে টপে এসে পড়তে পারবো। তো পেইড ট্রাফিকে টাকা দিয়ে, টাকা যতক্ষণ দিব অতক্ষণই র্যাঙ্কে রাখবো, টাকা দিব না তোমার আর চিনবো না। কিন্তু অর্গানিক ট্রাফিকে সময় লাগে, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে অনেক সময় লাগে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস সময় লাগে। আর 6 মাস সময়ের পরও র্যাঙ্কে আসতে পারে, কোনো শর্ট টেল কিওয়ার্ড হলে সময় আরও বেশি লাগে, লং টেল কিওয়ার্ড হলে আরও সময় কমের মধ্যে হয়ে যায়, কেজিআর কিওয়ার্ড হলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কিন্তু অর্গানিক ট্রাফিক পাইতে হলে বায়ারকে 5 মাস সময়, 6 মাস সময় কাজ করতে হয়। কিন্তু পেড ট্রাফিক হলে বায়ার গুগলকে টাকা দাও, সাথে সাথে তুমি র্যাঙ্কে, টাকা দিবা না তুমি র্যাঙ্ক থেকে ফিরে যাবা। আর অর্গানিকে তুমি টাকা দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমারে টাকা পে করো, আমি তোমার ওয়েবসাইটে কাজ করে দিই 5-6 মাস, তোমার ওয়েবসাইট সামনে এসে পড়বো। আর পরবর্তী তুমি আমার কাজে না রাখলেও 5-6 মাস এটা এমনি র্যাঙ্কে থাকবো কিওয়ার্ডে, ওই কিওয়ার্ডের উপর। ওইটা এমন এইভাবে হয় আর কি। তো কি ট্রাফিকগুলো তো বললাম, একটা হচ্ছে ক্লিক বেট ট্রাফিক, একটা হচ্ছে পেইড ট্রাফিক, আর একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। আমরা মূলত কাজ করব অর্গানিক ট্রাফিক নিয়ে। আচ্ছা, তো কোনো প্রশ্ন? রাহাত, দাহি, কি বলি, বাপ্পি? No, no. বাপ্পি রাহাত, বাপ্পি বাপ্পি রাহাত কোনো মাইন্ড করছে, ওরে দিয়ে প্রশ্ন করছে তো এই জন্য। না ভাই, না, রাত এত ছোট বিষয় নিয়ে মাথা খারাপ। সন্তোষজনক না ভাই। আমার বারবার ঘুরে ফিরে ভাই প্রেমের বিষয়ে আইসা পড়েন, এটা সন্তোষজনক না ভাই। প্রেমের বিষয় যে পড়ে না। আজ ব্যাপ হবে। আজ ব্যর্থ প্রেমিক দায়ী, দায়ী গোয়া যাবে রে বাবা আমার মুখে। ব্যর্থ প্রেমিকরা হাত, হ্যাঁ আর কি। তো আচ্ছা, তারপরে স্ক্রিনটা একটু অফ রাই, একটু পানি খেয়ে লই। আচ্ছা, তো ব্যবসা, ব্যবসা মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে অনলাইনে ব্যবসা, আর আরেকটা হচ্ছে অফলাইনে ব্যবসা। অনলাইনে ব্যবসা, অফলাইনে ব্যবসা। তো অনলাইনে ব্যবসা করার জন্য, অফলাইনে ব্যবসা করার জন্য মূলত দুইটা জিনিস দরকার। হ্যাঁ, দুইটা জিনিস কি? একটা হচ্ছে ওয়েবসাইটে, মানে ওয়েবসাইট তো অনলাইনে, একটা হচ্ছে যে অফলাইনে ব্যবসা করতে হলে, একটা হচ্ছে আমি যে একটা ব্যবসা, দোকান, জার্সির দোকান দেবো, অথবা আমি আমি যে কোনো একটা দোকান দেবো,
আমি যদি জার্সির দোকান দিই আমার ওই কিন্তু একটা দোকানের নাম লাগবো, ঠিক আছে। আমি যদি অফলাইনে ব্যবসা করতে যাই, আবার আমি যদি অফলাইনে ব্যবসা করতে যাই আমার কিন্তু একটা স্পেস লাগবো, ঠিক আছে। আমি একটা দোকান লাগবো যে আমি যে জায়গার মধ্যে আমি আমার জার্সিগুলো আমার প্রোডাক্টগুলো আমি সাজিয়ে রাখতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার অফলাইনে ব্যবসা করা। অফলাইনে ব্যবসা করতে হলে আমার নাম লাগবো, আর হচ্ছে আমার একটা স্পেস লাগবো একটা ব্যবসা করতে হলে। ঠিক তেমনি আমি যখন অনলাইনে ব্যবসা অথবা আমি যখন অনলাইনে কোনো কিছু করতে যাব তখন কিন্তু আমার অনলাইনে দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে ওই অনলাইনে যে ব্যবসাটা আছে আমার ওই ব্যবসাটার একটা নাম লাগবো, যেটার নামটারে বলে ডোমেন নেম, ঠিক আছে। এম ডোমেন ডোমেন নেম। আর আরেকটা হচ্ছে স্পেজ, মানে আমার যেটাকে বলে হোস্টিং, এটা হচ্ছে ডোমেন আর একটা হলো হোস্টিং, যেখানে আমি আমার প্রোডাক্টগুলা সাজায় রাখবো এভাবে এভাবে এভাবে। যেমন আমি এই জায়গার মধ্যে দেখাই, যেমন আমি এই জায়গার মধ্যে সার্চ দিয়েছিলাম, আমি যে জায়গার মধ্যে বিপিএল জার্সি লিখি, বিপিএল জার্সি এটা যখন লিখে সার্চ করবো, দেখ আমি এই যে ওই একটা ওয়েবসাইট আসছে, যে ওয়েবসাইটের এই যে এই জায়গাটা হচ্ছে ডোমেন নেম, ঠিক আছে। ওই যে বললাম না অফলাইনে ব্যবসা করতে হলে একটা নাম লাগবে দোকানের, আর একটা স্পেস লাগবে যে জায়গার মধ্যে সে ওর প্রোডাক্টগুলা সাজিয়ে রাখবো। ঠিক তেমনি অনলাইনে ব্যবসা করতে হলেও তার লাগবো, জায়গা লাগবো, আর একটা হলো একটা নাম লাগবো। ওই নামটারে বলা হয় ডোমেন। এই যে এটা হচ্ছে ডোমেন নেম, ওই একটা অ্যাড্রেস যার দ্বারা তার ব্যবসার নাম বোঝায়। আর একটা হলো স্পেস, যে জায়গার মধ্যে ওর প্রোডাক্টগুলা সাজিয়ে রাখবো। এই যে এই জায়গার মধ্যে ওর প্রোডাক্টগুলা কিন্তু সে বক্স আকার করে সে সাজিয়ে রাখছে, প্রোডাক্টগুলো সে কিন্তু সাজিয়ে রাখছে। তো ব্যবসা করার জন্য অফলাইনে ব্যবসা করতে হলে দুইটা জিনিস, একটা হচ্ছে দোকানের নাম, আর একটা হচ্ছে ওই দোকানের তার প্রোডাক্টগুলা সাজিয়ে রাখার জন্য, প্রোডাক্টগুলা গুছিয়ে রাখার জন্য একটা স্পেস দরকার, একটা জায়গা দরকার। আর অনলাইনে হচ্ছে ওই ব্যবসার একটা নাম দরকার, আর ওর যে প্রোডাক্টগুলো আছে অথবা ওর যে সার্ভিসগুলো আছে, প্লাম্বিং সার্ভিস হলো কী কী ক্যাটাগরিতে সার্ভিস দেয়, অথবা সে যদি ক্লিনিক সার্ভিস হয় তাহলে সে কোন কোন ক্যাটাগরিতে সে সার্ভিস দেয়। ক্লিনিকের মধ্যে সে ফ্লোর ক্লিন করে, অথবা সে কিনা করে কার্পেট ক্লিন করে, সে বাথরুম ক্লিন করে, অনেকগুলো ক্যাটাগরির আছে। আমরা সামনে কিনা করে নিশ সিলেক্ট করে বায়ার ফাইন্ডিং করবো, যে সে ক্লিনিং সার্ভিসের মধ্যে সে কোন কোন প্রোডাক্টে সে কোন কোন ইয়াতে সার্ভিস দেয়, ওই জিনিসগুলো করে ওইগুলোর মাধ্যমে আমরা বায়ার ফাইন্ডিং করবো। অনেকগুলো নিশ আছে, ওই নিশগুলোর উপরে আমরা বায়ার ফাইন্ডিং করে ওইগুলোতে স্পেসিফিক ক্যাটাগরির উপরে কাজ করবো, ঠিক আছে। তো অনেকগুলা অনলাইনে কাজ করার জন্য দুইটা জায়গা, এক হচ্ছে ওর একটা দুইটা জায়গার নাম, দুইটা জিনিসের নাম লাগে। একটা হচ্ছে ওর ব্যবসার নাম, যে কোনো একটা নাম হতে পারে। যেমন আমরা একটা কি দোকান বলবো, যেমন হসপিটাল হলে যে আমাদের মিশন হসপিটাল অথবা রয়্যাল হসপিটাল, তো একটা নাম আছে, কিন্তু ওই যে ওরা সার্ভিসগুলো দেওয়ার জন্য কিন্তু আবার এরিয়া লাগে, জায়গা লাগে। ঠিক তেমনি অনলাইনে করতে হলেও একটা ডোমেন লাগে, আর একটা হচ্ছে হোস্টিং লাগে। হোস্টিংয়ের মধ্যে ওই সার্ভিসগুলো রাখে, সাজিয়ে রাখে, আর ওই নাম দিয়া, যেমন facebook.www.facebook.com, এটারে বলা হয় ডোমেইন নেম। আর ইয়াটারে বলা হয় ফেসবুকে যত আছে ওইটারে বলা হয় হোস্টিং। আর এই জায়গার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে সার্চ বক্স। এই জিনিসটার নাম হচ্ছে সার্চ বক্স। এই জায়গার মধ্যে আমরা সার্চ করি, আর সার্চ করার পরে অনেকগুলা যে কোনো এই জায়গার মধ্যে আমার অনেকগুলা বাইরের আছে ওয়েবসাইট, এগুলোতে আমি কাজ করতেছি এখনো। এই যদিও আমি এই জায়গাটা ইউটিউব দেবো না, কারণ এই জায়গার মধ্যে বায়ার ফাইন্ডিং খুঁজে লাগবে থেকে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো লাইভ বায়ারের কাজ কিন্তু আমি তোদেরকে দেখাবো, তোরা কিন্তু দেখতে পারবি, কিন্তু এগুলো ইউটিউব আবার দেবো না, কারণ বায়াররা দিতে হলে এগুলো করে দিতে হবে।
বুঝি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এসির মধ্যে আস্তে আস্তে ঢুকে যেতেছি। কিনা কয় আমরা এখন মূলত একটা জাস্ট কিওয়ার্ড নিয়ে জানবো যে কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি আর লং টেল কিওয়ার্ড কি। কিওয়ার্ডের অনেক জাত আছে, যেমন কেজিআর কিওয়ার্ড আছে, তারপরে কিওয়ার্ডে আছে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। আচ্ছা, শর্ট টেল কিওয়ার্ড কি, এই জিনিসটা নিয়ে 2 দিন ক্লাসে আসতে হবে, কালকে আবার এটাতে ওভারভিউ দেবো যে বুঝছো কিনা সব কিছু। যেমন শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে যে একটা কিওয়ার্ড যদি দুই ওয়ার্ড বা 3 ওয়ার্ড বরাবর 3 ওয়ার্ড হয়, তাইলে ওইটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। যেমন বিপিএল জার্সি 2025, এটা জাস্ট 3টা ওয়ার্ড নিয়েই কিন্তু এটা তৈরি হয়েছে, যেটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আচ্ছা, বিপিএল জার্সি 2025 এই জিনিসটা দিয়ে কিন্তু আমি এই যে এই ব্যবসাটারে র্যাঙ্ক করতে, আমি বিপিএল জার্সি 2025, আমি আমার যদি এমন একটা ব্যবসা আমি এখন খুলি, এখন যদি আমি একটা ব্যবসা খুলি যে আমি শুধু জার্সি বিক্রি করি, তো আমি যে এই জার্সিটা বিক্রি করি এমন একটা ব্যবসা খুললে আমার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে আমার বিপিএল জার্সি 2025। আমার টার্গেটেড কিওয়ার্ড যদি বিপিএল জার্সি 2025 হয়, তাহলে কিন্তু আমি এই ওয়েবসাইটটারে র্যাঙ্ক করতে পারবো না। কারণ কি, এই কিওয়ার্ডটা নিয়ে অলরেডি মার্কেটে কিন্তু দারাজ আছে, তারপরে ডিপ কমার্স এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট, অনেকগুলা কোম্পানি অলরেডি এই শর্ট টেল কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কে আছে। শর্ট টেল কিওয়ার্ডটা দিয়ে আমি যদি র্যাঙ্কে আমার ওয়েবসাইটটা নিয়ে আসতে চাই, আমি অনেক পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হইব। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ডটা, কারণ সবাই এই শর্ট টেল কিওয়ার্ড রংপুর বিপিএল জার্সি 2025, এটা কিন্তু এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে, সবগুলো জায়গার মধ্যে আছে। এইটারে র্যাঙ্ক করতে হলে অনেক কষ্ট হইব আমাদের। আমরা অন পেজ টেকনিক্যাল এগুলো করা যাব, কিন্তু ব্যাকলিং করতে হইব, হিউজ অ্যামাউন্টের ব্যাকলিং করতে হইব এই ওয়েবসাইটগুলো, নতুন ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। কারণ আগের থেকে এই জায়গার মধ্যে রাঘব বল বসে রয়েছে এই শর্ট টেল কিওয়ার্ড নিয়ে। তো আমরা কি করব, একটা লং টেল কিওয়ার্ড বের করব, যে লং টেল কিওয়ার্ডে 2 বা 3, মূলত 3টা ওয়ার্ডের উপরে হয়। যেমন বিপিএল জার্সি 2025 প্রাইস ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড হতে পারে, যে এটা অনেকগুলা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। এটা শর্ট টেল কিওয়ার্ড না, এটা লং টেল কিওয়ার্ড। শর্ট টেল মানে 3টা ওয়ার্ড, আর লং টেল মানে হচ্ছে 3-এর বেশি হয়ে যাব। যেমন এই যে বিপিএল জার্সি 2025 অফিসিয়াল, এটা অফিসিয়ালও, এটা কিন্তু একটা শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে পড়ে। আর যদি আমরা এই জায়গার মধ্যে বিপিএলটা বাদ দিয়ে যদি আমরা প্লাম্বিং সার্ভিস খুঁজি, প্লাম্বিং প্লাম্বিং সার্ভিস লিখে সার্চ করলে, তো প্লাম্বিং সার্ভিসের অনেকগুলা, প্লাম্বিং সার্ভিস হচ্ছে একটা শর্ট টেল কিওয়ার্ড। প্লাম্বিং সার্ভিস যতজন তারা সার্ভিসগুলো দেয়, তাদের ওয়েবসাইট সব জায়গায় কিন্তু প্লাম্বিং সার্ভিস সবাই কিন্তু প্লাম্বিং সার্ভিস লেখে। কিন্তু আমাদের মূলত টার্গেট করতে হবে নতুন ব্যবসা যেহেতু, অথবা আমার ওয়েবসাইট অথবা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা যে এসইও শিখতেছি, এই এসইও কিন্তু আমরা শুধু শিখে যে আমরা ক্লায়েন্টের জন্যই অ্যাপ্লাই করবো এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা কিন্তু এসইও শিখা, যেহেতু আমরা র্যাঙ্ক করতে পারি একটা ওয়েবসাইট, এসইও শিখছি আমরা র্যাঙ্ক করতে পারি একটা ওয়েবসাইট, তো আমরা একটা নিজেই একটা ডোমেন, একটা হোস্টিং কিনবো, কিনে সেটা ওই ডোমেন হোস্টিংয়ের মধ্যে আমাদের সার্ভিস, আমরা যে শুধু ক্লায়েন্টের প্লাম্বিং সার্ভিস, অথবা আমরা যে ক্লায়েন্টের ডেন্টাল সার্ভিস, আমরা যে শুধু ক্লায়েন্টের লয়ার, ও নিজে লয়ার, ওর সার্ভিসে কাজ করবো এমন কোনো ইয়ে নাই। আমরা কিনা আমরা এসইও শিখছি, আমরা একটা ব্লগ ওয়েবসাইট খুলবো, যে জায়গার মধ্যে আমরা ইংলিশে লেখালেখি করব, অথবা নিজে লিখতে না পারলে অন্য জায়গা থেকে লিখে এই জায়গায় পোস্ট করব, আপলোড দেবো। এই জায়গার মধ্যে আপলোড দেওয়ার পরে এই জায়গার মধ্যে ওয়েবসাইটে র্যাঙ্ক করার কাছে আমরা জানি, তো র্যাঙ্ক করে ফেললে এই ওয়েবসাইটটা যখন কেউ যদি কিওয়ার্ড লিখে সার্চ করে, এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে। র্যাঙ্কে আসলে মানুষ ঢুকলে, তারপরে প্রবেশ করলে, তারপর ওই জায়গার মধ্যে গিয়ে আমরা অ্যাডসেন্সের মাধ্যমে যেমন ফেসবুকে, গুগলে, আবার ফেসবুকে, ইউটিউবে অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করে না, ওই জায়গার মধ্যেও আমাদের কন্টেন্টে লেখালেখি থেকেও আমরা ওই জায়গা থেকেও ইনকাম করার পসিবিলিটি আছে। আমরা যে শুধু ক্লায়েন্টের কাজই করবো এমন কোনো কথা নেই, আমরা আমাদের নিজের সাইডের মধ্যেও কাজ করতে পারি। আচ্ছা,
আমরা প্লাম্বিং সার্ভিসের মধ্যে ছিলাম, যে প্লাম্বিং সার্ভিসের মধ্যে একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এই শর্ট টেল কিওয়ার্ড প্লাম্বিং সার্ভিস এরা সবগুলা ওয়েবসাইটের মধ্যে, সবগুলা ইয়ার মধ্যে কিন্তু প্লাম্বিং সার্ভিস সব জায়গার মধ্যে আছে। কিন্তু আমাদের দরকার হচ্ছে স্পেসিফিক একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মধ্যে সার্চ ভলিউম কম। যেমন প্লাম্বিং সার্ভিস লিখে সবাই সার্চ করে প্লাম্বিং সার্ভিস, কিন্তু আমাদের এমন কিছু কাস্টমার, এমন কিছু মানুষ দরকার, অথবা এমন কিছু কাস্টমার দরকার যা যেই কিওয়ার্ডটা লিখে মানুষ খুব কম সার্চ করে, কিন্তু মানুষ সার্চ করে, কিন্তু সার্চ করলে যাতে আমার ওয়েবসাইটের সামনে আসে। ঠিক আছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা। আমরা শর্ট টেল কিওয়ার্ড দেওয়া র্যাঙ্ক করতে আমাদের খুব কষ্ট হয়ে যাবে একটা ওয়েবসাইট, কিন্তু আমরা যদি সেই জায়গায় একটা শর্ট টেল কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড ইউজ করি, তাহলে আমরা খুব ইজিলি র্যাঙ্ক করতে পারবো। আচ্ছা, প্লাম্বিং সার্ভিস এক হচ্ছে কি, আমরা শর্ট টেল কিওয়ার্ড ধরতে গেলে প্লাম্বিং সার্ভিস একটা হচ্ছে যেমন ইন কুমিল্লা। ঠিক আছে, আমরা কুমিল্লার মধ্যে প্লাম্বিং সার্ভিস খুঁজতেছি, কিছুটা ন্যারো হয়ে গেছে, কিছুটা কমে গেছে। আমরা পুরো দেশ চাইছিলাম, এখন কুমিল্লার মধ্যে স্পেসিফিকভাবে আশা করছি। এখন আমরা যদি একটা এটা তো শর্ট টেল হয়েছে, লং টেল হয়েছে, কিন্তু অতটা ভালো হয় নাই যে এটার মাধ্যমে, যেমন প্লাম্বিং সার্ভিস ইন কুমিল্লা, এটার মধ্যে কুমিল্লার মধ্যে যত প্লাম্বিং সার্ভিস আছে তারা কিন্তু আইসা পড়ছে। কিন্তু আমার ওয়েবসাইটে তারপরেও তারা তো অনেকেই আছে যারা অনেক বছর ধরে ব্যবসা করতেছে জায়গার মধ্যে, যেমন এটার মধ্যে রিভিউ আছে 2টা, এগুলোতে নাই। তো এগুলো হয়তো নিউ, এই জন্য কোনো রিভিউ টিভিউ নাই। তো আমরা চাবো যে অলরেডি তারাও যদি র্যাঙ্কে থাকে, যেমন এটা বাংলাদেশ দেখে হয়তো রিভিউ নাই, কিন্তু অন্যান্য দেশে প্লাম্বিং সার্ভিস লেগে সার্চ করলে আগে থেকে অনেক রিভিউ আছে ওই জায়গার মধ্যে। ঠিক আছে, তো আমরা এগুলোরে টপে সামনে তো চাইতে পারবো না। তো এই জন্য আমরা কি করব, শর্ট টেল কিওয়ার্ড বাদ দিয়া লং টেল কিওয়ার্ডের দিকে আমরা, শর্ট মানে হচ্ছে কি, শর্ট মানে হচ্ছে 2টা, মানে ছোট, আর টেল মানে হচ্ছে লেজ। ঠিক আছে, শর্ট টেল আর হচ্ছে লং টেল। টেল হচ্ছে লেজ, আর লং মানে হচ্ছে লম্বা, টেল মানে হচ্ছে লেজ। তো লম্বা লেজ মানে হচ্ছে কি, একটা কিওয়ার্ডের 2টা অংশকে ভাগ করা হয়, একটা হচ্ছে শর্ট টেল, একটা হচ্ছে লং টেল। শর্ট হচ্ছে ছোট লেজ, আর লং টেল মানে হচ্ছে লম্বা লেজ, মানে কিওয়ার্ডটা লম্বা হবে আর এটারে বলা হয় লং টেল, আর কিওয়ার্ডটা ছোট হবে এটাকে বলা হয় শর্ট টেল। আচ্ছা, তাইলে আমরা এই জায়গার মধ্যে প্লাম্বিং সার্ভিস ইন কুমিল্লা এটা গেল একটা কিওয়ার্ডের মধ্যে। আমরা একটু বড় করছি, এখন চাইতেছি যে আরও কিছু একটা যদি বাইর করতাম, যে মানুষ ওটা লেখা মানুষ খুব কম সার্চ করে, ঠিক আছে, কিন্তু তারা টার্গেটেড কাস্টমার, অথবা তারা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে, এমন কিছু যদি বার করতে পারতাম যে তারা মানুষ লিখে তো সার্চ করে খুব কম, কিন্তু তারাই এই কম মানুষে আমার ওয়েবসাইটে ঢুকছে, তার মানে আমার ওয়েবসাইটে র্যাঙ্কে আছে খুব কম মানুষের জন্য। আমরা তো নতুন, এই জন্য আমরা পারবো না যে ওই বড় বড় ওয়েবসাইটের লোকের টক্কর দিয়ে আমরা আসতে পারবো না। তো আমরা চাবো যে ছোট ছোট কিছু কম কম অথবা কিওয়ার্ডগুলো বড়, কিন্তু সার্চ ভলিউম মানে ট্রাফিকের পরিমাণ খুব কম, ওইগুলা একটু ইন্ডিকেট করার জন্য, যাতে র্যাঙ্ক করতে পারি ইজিলি। আচ্ছা, প্লাম্বিং সার্ভিস কুমিল্লা, ঠিক আছে। তো আমি যদি এই জায়গার মধ্যে একটা সাফিক্স অথবা প্রিফিক্স কিছুকে অ্যাড করে দিই, যেমন বেস্ট যদি একটা অ্যাড করি, বেস্ট প্লাম্বিং সার্ভিস কুমিল্লা, মানে এটা একটা হয়ে গেল যে একটা প্লাম্বিং সার্ভিস কোম্পানি, বেস্ট প্লাম্বিং সার্ভিস কোম্পানি, অথবা বেস্ট প্লাম্বিং সার্ভিস কোম্পানি ইন বাংলা ইন কুমিল্লা, কোম্পানি ইন কুমিল্লা। দেখ এখন কিন্তু কিওয়ার্ডটা অনেক বড় হয়ে গেছে, মানে লং টেল থেকে যে জায়গায় ছিল প্লাম্বিং সার্ভিস, এই জায়গায় থেকে আমি বেস্ট কোম্পানি ইন কুমিল্লা এটা কিন্তু আমি অ্যাড করে দিছি। এখন কিন্তু আমাদের স্পেস পড়ে গেল কেন, এখন কিন্তু আমাদের কই জায়গায় যে ছিলাম, প্লাম্বিং সার্ভিস কোম্পানি ইন কুমিল্লা, এই জায়গায় ছিল বেস্ট প্লাম্বিং সার্ভিস কোম্পানি ইন কুমিল্লা। আচ্ছা, বেস্ট প্লাম্বিং সার্ভিস কোম্পানি। আচ্ছা, তো যে জায়গায় ছিল জাস্ট প্লাম্বিং সার্ভিস, ওই জায়গায় আমরা কোম্পানি অ্যাড করছি, তারপরে অ্যাড করছি। আচ্ছা, 15 মিনিট আছে আর। আচ্ছা, তো এই জিনিসগুলো অ্যাড করে সামনে আমরা শর্ট টেল জায়গায় যে জায়গায় ছিল এই জায়গায় আমরা লং টেল বানাইছি, কিছু সাফিক্স অথবা প্রিফিক্স মানে ওয়ার্ডের আগে কিছু অ্যাড করছি, অথবা পিছনে কিছু অ্যাড করছি,
ওইটা করার পরে একটা লং টেল কিওয়ার্ড বানাইছি। এই লং টেল কিওয়ার্ডের মাধ্যমে করার পরে এখন আমাদের কিন্তু স্পেসিফিক কিছু ওয়েবসাইট আসতে পারবো, যে ওয়েবসাইটগুলোতে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা যদি র্যাঙ্ক করি, এই ওয়েবসাইটটা দিয়ে এই কিওয়ার্ডটা যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে আমাদের ভিউয়ার্স অথবা আমরা ট্রাফিক কম পাবো, কিন্তু আমরা ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারবো ইজিলি। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যায় যে ভাই আমি বেস্ট প্লাম্বিং সার্ভিস ইন কুমিল্লা এটা দিয়ে কি মানুষ আদৌ সার্চ করে কি করে না, অথবা প্লাম্বিং সার্ভিস দিয়ে কি মানুষ সার্চ করে কি করে না, এমন প্রশ্ন আসতে পারে। ওই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এক একটা টুল আছে, যেমন আছে হলো যে গুগলের একটা প্ল্যাটফর্ম আছে, ওই জায়গায় আছে। তারপরে আবার উবার সাজেস্ট আছে, তারপরে পেইডের মধ্যে গেলে এইচট্যাপস আছে, শ্যামরাস আছে, মজ আছে। ওইগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, বেস্ট প্লাম্বিং সার্ভিসের মাধ্যমে মানুষ অথবা অন্যান্য কিওয়ার্ডের মাধ্যমে কি মানুষ সার্চ করে অথবা কি করে না, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে জানবো। কিওয়ার্ডের একটা হলো শর্ট টেল আর একটা হচ্ছে লং টেল। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কাউর? কোনটার কাজ কি কেমনে করে এটা আগামো সামনের দিকে আস্তে আস্তে যাবো। বাপিরা হাত না ভাই সমস্যা। না ভাই কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তো একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট ক্লায়েন্ট তোমারই $200 অথবা $300 $400ও পে করে মাঝে মধ্যে। আমি আমার সর্বোচ্চ ক্লায়েন্ট একটা পাইছিলাম, আমি ওর থেকে নিয়েছিলাম এক মাসে কত ডলার ছিল এটা, $520 নিছে ওর থেকে এক মাসে। ঠিক আছে, যদি ক্লায়েন্টে তুমি তোমার মতো করে ওর যে রিকোয়ারমেন্ট আছে তুমি তো সব কিছু বোঝোই, তারপরও হ্যাঁ রে তুমি তোমার ওর বলবা যে এই সমস্যা ওই সমস্যা, অ্যালগোরিদমগুলো তো আগে শেখানো হবে, ওভারভিউ যে কেমনে সে তার ওয়েবসাইটের কন্ডিশন কি, সে কি আসলে ভালো পর্যায়ে আছে, তার যদিও সে তোমার কাছে আসবে একটু খারাপ পর্যায়ে, তারপর ওই আছে না কিনা হসপিটালে গেলে ওই সমস্যা এই সমস্যা কত ধরনের সমস্যা যে দেখায়, কিন্তু ওর কিন্তু অত একটা সমস্যা নাই, কিন্তু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয়। তো ঠিক তেমনি আমরা ওর সমস্যা ঠিক আছে, কিন্তু একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে কিন্তু ওর আমাদের কাছে যেহেতু আসবো সে, তার মানে সে হচ্ছে কি সে তার ওয়েবসাইট একবারে নিউ, সে মাত্র একটা ওয়েবসাইট বানিয়ে আনছে, বানিয়ে আনার পরে সে আমাদের কাছে আসবো, আসার পরে বলবো যে তুমি আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে দাও। র্যাঙ্ক করতে হলে আমাদের যেই কাজগুলো আছে এসিওর, আমাদের যে অ্যালগোরিদমগুলো আছে, গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কোনো ভায়োলেশন না করে একটা ওয়েবসাইট আমরা র্যাঙ্ক করে দেব। তার তার যে সমস্যাগুলো আছে, তার যেই সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। সমাধান করে দিলে ওর থেকে আমরা একটা সে আমাদেরকে একটা পেমেন্ট পে করবে। ঠিক আছে, সে আমাদেরকে $200 অথবা $300, আগে টাকার কথা না বলি, পরিশ্রম করতে হবে। কোর্স শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি 180 দিনের একটা প্ল্যান অথবা 180 দিনের একটা প্ল্যান দিয়ে দেবো। এই 180 দিন যদি তোমরা হার্ডওয়ার্ক পরিশ্রম করতে থাকো, তাইলে মনে করো যে সামনের দিকে এই 180 দিনের মধ্যে একটা না একটা ক্লায়েন্ট পাইয়ে যাবা। ঠিক আছে, এটা কোনো আহামরি কাজ না যে অ্যালগোরিদমগুলো শিখিয়ে দেবো, যে মেথডগুলো শিখিয়ে দেবো, একটা ক্লায়েন্ট তো পাবে। আমি তো আমরা যে মেথডগুলো আমরা শিখেছি অথবা আমরা যেগুলো শিখছি ওইগুলোর মাধ্যমে কিন্তু আমি ফলো করছি, ওইগুলোর মাধ্যমে কিন্তু আমি কাজ পাইছি। তো দুনিয়াতে ব্যবসা বাণিজ্যের কম নাই, অনলাইনে ব্যবসা বাণিজ্য কিন্তু দুনিয়াতে কম নাই। যে কিনা কয় যে ওই যে বিদেশে যারা তালা ঠিক করে তারারও একটা ওয়েবসাইট আছে, বাংলাদেশে কিন্তু নাই। বিদেশে যে কিনা কয় ওই যে সুইপার, তারও কিন্তু একটা ওয়েবসাইট আছে বিদেশে, বাংলাদেশে নাই। তারপরে বিদেশে কিনা কয় যে কোনো কিছু বলো, সে ক্রিমিনাল লয়ার, তারও একটা ওয়েবসাইট আছে। সে তারপরে তারপরে সে কী বলবো, এনিথিং, যে কোনো সার্ভিসের উপরে তার একটা এনি ব্যবসা, ঠিক আছে, যে কোনো কিছু করো তার একটা ওয়েবসাইট লাগে। তো আমাদের কাছে হিউজ অ্যামাউন্টের আছে, রিসোর্স আছে। তুমি ওই মেথডগুলো ফলো করবা, একটা বায়ার এগুলা পাওয়া কোনো ব্যাপারই না, কোনো টাফ বিষয় না। ঠিক আছে, তোমরা হতাশ হইবা না, কাজ করবা, পরিশ্রম করবা, মেথডগুলো দেখে দেবো, ওইগুলোর মাধ্যমে কাজ হইব আর কি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? সামনের ক্লাসে আমরা এই কিওয়ার্ডের লং টেল শর্ট টেল এগুলা ইউআরএল, তারপর এলো টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন,
ওই জিনিসগুলোর মধ্যে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চগুলো পুশ করে কিভাবে অ্যাকর্ডিং টু গুগলের অ্যালগোরিদম অনুযায়ী কাজ করে ওই জিনিসগুলো সামনের ক্লাসে আমরা শিখব। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে দুজনের? না ভাই, কোনো প্রশ্ন নেই।